Hello my dear friends, welcome to Mina's English Care. This is Mina in front of you. I hope you all are fit and fine. I am over the moon by the grace of Almighty. Today I will tell you about an important topic. This topic is how to know imperative sentence. This sentence is very important of English grammar. If we know English grammar, so it must know it imperative sentence. তোমরা যারা ক্লাস 6 7 এর স্টুডেন্ট আছো, ক্লাস 8 এর স্টুডেন্ট আছো, তোমাদের যে নতুন সিলেবাস আছে এই সিলেবাসের মধ্যে তোমরা খেয়াল করবা যে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে এবং সেখানে ন্যারেশন আছে। তো এই চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স চিনতে হবে এবং এই সেন্টেন্স চিনতে গেলে প্রথমত আমাদের সেন্টেন্সে পাঁচ প্রকার সেন্টেন্স চিনার ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ডিটেইলস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা এখান থেকে ক্লাসটা সুন্দর করে নেবে। এবং আজকে আমি ক্লাস করাবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা এখন বোর্ডে খেয়াল করে দেখতে পাচ্ছ যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার 4 ধরনের টপিক আছে। এখানে দেখো 4 ধরনের, একটা 1 2 3 4। তো এই 4 ধরনের সেন্টেন্স সবগুলোই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে যখন একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করতে দেওয়া হয় সে তখন সেই সেন্টেন্সটাই চেনে না যে আসলে এই সেন্টেন্সটা কি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় অথবা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করব, সে স্টুডেন্ট ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি এই স্ট্রাকচারটা জানে না। তো আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা না জানি তাহলে কিন্তু আমরা সেটা করতেই পারবো না। তো এই কারণে আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। এখানে 4টা উপায় আছে। প্রথম উপায় হচ্ছে ভার্ব 1 প্লাস অবজেক্ট। মূলত ভার্ব 1 দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হবে সেই সব সেন্টেন্সগুলোই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা বোর্ডে খেয়াল করে দেখো, ডু ইট অর্থাৎ ডু হচ্ছে ভার্ব 1 এবং রিড এখানে আছে, রিড অ্যাটেন্টিভলি, রিডও কিন্তু ভার্ব 1। তো এই যে ভার্ব 1 এর পরে অবজেক্ট এবং ভার্ব 1 দিয়ে শুরু হওয়া প্রত্যেকটা সেন্টেন্সেই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট ডোন্ট অর ডু নট। একই কথা, ডু নট এর সংক্ষিপ্ত হচ্ছে ডোন্ট। ডু নট, ডোন্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এখানে তোমরা সেন্টেন্স এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। ডোন্ট গো দেয়ার, সরাসরি কিন্তু শুরুতেই কোনো সাবজেক্ট থাকবে না, সরাসরি ডোন্ট অর ডু নট দিয়ে শুরু হবে যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটাও কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখন পর্যন্ত আমরা দুটো পাইলাম, একটা হচ্ছে ডু ইট অর রিড অ্যাটেন্টিভলি, এ ধরনের স্পিক স্লোলি অর্থাৎ স্পিক অলওয়েজ, স্পিক দ্য ট্রুথ, এই ধরনের যে সেন্টেন্সগুলো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা আসি প্লিজ অর কাইন্ডলি প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি প্লিজ অর কাইন্ডলি দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটাও হবে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, লেট দিয়ে শুরু হয় যেসব সেন্টেন্স সেই সব ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেখো 4 ধরনের সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, ডু ইট, ডু নট গো দেয়ার, প্লিজ হেল্প দ্য পুর, লেট মি ডু দ্য ওয়ার্ক অর লেট আস গো দেয়ার। এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। হয়তোবা তোমরা খেয়াল করবা যে ডু ইট হয়তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা ডু নট দিয়ে শুরু হলো, এটা আবার কোন সেন্টেন্স আমরা জানি না। তোমরা এই ধরনের সেন্টেন্সগুলো খেয়াল করবা। তো এই সেন্টেন্সগুলো হচ্ছে পুরোটাই ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আজকের ক্লাসে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমি এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে একটি ক্লাস নিব এবং নেক্সট আমরা চলবো চেঞ্জ দ্য সেন্টেন্স। এবং ক্লাস 7 যারা আছো তোমাদের সিলেবাসে কিন্তু ন্যারেশন আছে, তো ন্যারেশনের ক্ষেত্রে অবশ্যই টেন্স সম্পর্কে জানতে হবে। আর এই টেন্স সম্পর্কে জানতে গেলে আমার চ্যানেলে টেন্স সম্পর্কে ডিটেইলস ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে টেন্সের ক্লাসটা করে নেবা। পরবর্তীতে ন্যারেশন যখন আমরা চেঞ্জ করব এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমরা এখান থেকে বেনিফিট পাবা। তো আজকের ক্লাসটা থাকলো এ পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ।